কাউকে ভুল প্রমাণিত করলে বা কাউকে মিথ্যে প্রমাণিত করতে কিন্তু আমার একদমই ভালো লাগে না, বিশ্বাস করুন। কিন্তু কেউ যখন ইচ্ছাকৃতভাবে আমার কমেন্ট বক্সে এসে নিজের পাণ্ডিত্য দেখিয়ে যায়, তখন কিন্তু এরকম ধরনের ভিডিও তৈরি করতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, সারা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশে। এখন আমরা বুমেরাং এবং অজগর ন্যাশনাল প্লেক্স কালেকশন জানাবো। হ্যাঁ, আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, যেখানে কিন্তু আমি বলেছিলাম যে প্রথম তিন দিন অর্থাৎ রিলিজের পরে শুক্র, শনি এবং রবিবার, এই 3 দিনে বুমেরাং এবং অযোগ্য এই দুটো সিনেমা বক্স অফিসে কিরকম কালেকশন করেছিল একটা গ্রাউন্ড রিপোর্ট আমরা দিয়েছিলাম। কোনো রকম কোনো অফিসিয়াল কালেকশন আমাদের কাছে ছিল না, বা আমরা কোনো বড় ট্রেড অ্যানালাইসিস নই যে আমাদের কাছে একটা বিশাল কিছু থাকবে। কিন্তু হ্যাঁ, এটাও আপনাদের জেনে রাখা উচিত যে আমরা যখন ভিডিও তৈরি করছি, বড় ইউটিউবারদের মতো হয়তো আমাদের কাছে বড় কোনো নেটওয়ার্ক নেই, কিন্তু হ্যাঁ, গ্রাউন্ড লেভেলে কিছু আমাদের কানেকশন আছে, যেখান থেকে কিন্তু আমরা একটা অ্যানালাইসিস করতে পারি যে সিনেমাটা কিরকম ধরে বিজনেস করেছে বা করতে পারে আগামী দিনে। তো সেখানে দাঁড়িয়ে আমরা বলেছিলাম যে এই সিনেমাটা অর্থাৎ বুমেরাংয়ের কথা বলেছিলাম যে বুমেরাং সিনেমাটা প্রথম তিন দিনে ন্যাশনাল মাল্টিপ্লেক্স, লোকাল মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিন যাই আসে না, যাই থাক না কেন, সব কিছু মিলিয়ে 40 থেকে 42 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু বিজনেস করেছিল। প্রচুর মানুষ আছেন যারা কিন্তু কমেন্ট বক্সে হিসাবে বলেছিলেন না 80 লক্ষ টাকা, 1 কোটি টাকা, কেউ তো পারলে 1.5 কোটি টাকা বিজনেস দেখিয়ে দেয় আমাকে। যাই হোক, মির্জার সময় এরকম হয়েছিল, কিন্তু মির্জা তো একটা ফ্লপ সিনেমা ছিল। আমি ওখানে মানে গুনে গুনে অঙ্ক করে বলে দিয়েছিলাম যে এই সিনেমাটা 15 লক্ষ বা 10 লক্ষ টাকা ইনকাম করেইনি প্রথম সপ্তাহে শেষে, এবং লাস্টে সমস্ত রিপোর্ট বেরোলো, আমি কিন্তু ঠিক প্রমাণিত হলাম। যাই হোক, এখনো কিন্তু আজকে দাঁড়িয়ে কিন্তু ন্যাশনাল মাল্টিপ্লেক্সে কালেকশন রিলিজ করে দেওয়া হয়েছে প্রতি সপ্তাহে। আপনারা জানেন যে বাংলা সিনেমা ন্যাশনাল মাল্টিপ্লেক্স কালেকশন রিলিজ করা হয়, হিন্দি সিনেমা তো আমরা পেয়েই যাই, বাংলা সিনেমার ক্ষেত্রে সিঙ্গেল স্ক্রিনে কালেকশন আমাদেরকে বলা হয় না, কিন্তু বা লোকাল মাল্টিপ্লেক্সের কালেকশন আমরা জানতে পারি না। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা আজকে দেখতে পাচ্ছি যে ন্যাশনাল মাল্টিপ্লেক্সে যে কালেকশনটা দেয়া হয়েছে, আমার কথা এবং সেই কথা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আমি সেই প্রমাণও আপনাদেরকে আমি দিচ্ছি। যাই হোক, আমি বলেছিলাম কি যে প্রথম দিনে টোটাল বুমেরাং ইনকাম করেছিল 14 থেকে 16 লক্ষ টাকার কাছাকাছি, এবং অযোগ্য কিছুটা বেশি বিজনেস করেছিল। এবং দেখা যাচ্ছে যে 3 দিনের শেষে গিয়ে, শুক্র, শনি এবং রবিবারের শেষে গিয়ে বুমেরাং কিন্তু 40 থেকে 42 লক্ষ টাকার বিজনেস করেছে, এবং অযোগ্য তার থেকে একটু বেশি বিজনেস করেছে। এমনও বেশি কিছু নয় যে বুমেরাংয়ের থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। তবে ন্যাশনাল মাল্টিপ্লেক্সে যে জানানো হয়েছে যে প্রথম সপ্তাহে ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে অযোগ্য ইনকাম করেছে 30 লক্ষ টাকা, এবং বুমেরাং ইনকাম করেছে 14 লক্ষ টাকার কাছাকাছি। এখানে আপনাদের বলে রাখি, ন্যাশনাল মাল্টিপ্লেক্স, লোকাল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন কোনোভাবে ইনক্লুডেড নয়। সেক্ষেত্রে তারা বলছে এক সপ্তাহের শেষে গিয়ে 14 লক্ষ টাকা শুধুমাত্র ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে এসেছে। আমি কি বলেছিলাম? প্রথম 3 দিনের শেষে গিয়ে সিনেমাটা ইনকাম করেছে 40 লক্ষ টাকা। এবার আপনি সেই এক সপ্তাহের কালেকশন থেকে প্রথম 3 দিন এবং লোকাল মাল্টিপ্লেক্স প্লাস সিঙ্গেল স্ক্রিন যোগ করে দেখুন 40 থেকে 42 লক্ষ টাকা হয়। তার বেশি হয় না, তার কম হয়। আমি কিন্তু প্রমাণ আবারও দিলাম। যাই হোক, আপনাদের আমি শেষে এটাও জানাবো যে টোটাল এক সপ্তাহের শেষে গিয়ে টোটাল ন্যাশনাল মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন এবং লোকাল মাল্টিপ্লেক্স ধরে সিনেমা দুটো কিরকম বিজনেস করেছে। যাই হোক, অযোগ্য বলা হচ্ছে প্রথম সপ্তাহের শেষে গিয়ে 30 লক্ষ টাকা বিজনেস করেছে। এবারে এখানে একটা ব্যাপার রয়েছে, আপনাদের বুঝতে হবে যে অযোগ্য কিন্তু মেনলি মাল্টিপ্লেক্সে ভালো চলছে। তার মানে নয় যে সিঙ্গেল স্ক্রিনে চলছে না, তা নয়। নবীনা, প্রিয়া, এরকম প্রচুর সিঙ্গেল স্ক্রিন রয়েছে, এবং পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে শহর কেন্দ্রিক সিনেমা যেহেতু, সেখানে কিন্তু প্রচুর সিঙ্গেল স্ক্রিনগুলো রয়েছে, যেখানে কিন্তু সিনেমাটা হাউসফুল যাচ্ছে, অলমোস্ট ফুল যাচ্ছে। কিন্তু এই সিনেমাটা যেরকম সিঙ্গেল স্ক্রিনে শো পেয়েছে, তার থেকেও বেশি কিন্তু মাল্টিপ্লেক্সে পেয়েছে। সেহেতু মাল্টিপ্লেক্সে কিন্তু সিনেমাটা বেশি ভালো চলছে। বুমেরাংয়ের ঠিক উল্টো। বুমেরাং আমরা বলছি যে হয়তো অযোগ্যর থেকে মাল্টিপ্লেক্সে কম টাকা ইনকাম করেছে, কিন্তু আপনাদের বুঝতে হবে অযোগ্য থেকে কম শো টাইম পেয়েছে, খারাপ শো টাইম পেয়েছে, এবং সব থেকে বড় কথা, যখন প্রথম সপ্তাহে শেষে যখন চান্দু চ্যাম্পিয়ন এবং এই সপ্তাহে এসে অথৈ রিলিজ করছে, তখন কিন্তু বুমেরাংয়ের প্রচুর জায়গায় মাল্টিপ্লেক্সে কিন্তু শোটাকে সরিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে বুমেরাংয়ের মেন টাকা ইনকাম করার জায়গাটা কিন্তু সিঙ্গেল স্ক্রিন বা লোকাল মাল্টিপ্লেক্স। সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা বলতেই পারি যে এই সপ্তাহের শেষে দাঁড়িয়ে টোটাল ইনকাম করেছে অযোগ্য এখনো অবধি। এটা আবারও বলছি আনঅফিসিয়াল রিপোর্ট, অফিসিয়াল রিপোর্টটা আপনাদের দিলাম, আবারও আনঅফিসিয়াল একটা রিপোর্ট দিচ্ছি। 1 কোটি টাকার গন্ডি কিন্তু এখনো অবধি, মানে শুক্রবারের কথা আমি বলছি, শনি রোববার অর্থাৎ গতকাল এবং আজকের কোনো কালেকশনের কথা বলছি না, শুক্রবার অবধি কিন্তু সিনেমাটা এখনো 1 কোটি টাকার গন্ডি পেরোয়নি। অর্থাৎ 85 লক্ষ থেকে 88 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু সিনেমাটা এখনো পর্যন্ত বিজনেস দাঁড়িয়ে রয়েছে। আমার বিশ্বাস শনি রোববার
অর্থাৎ আজকে এবং কালকের কালেকশনটা যদি আমরা জানতে পারি 1 কোটি টাকা পেরিয়ে যাবে। অযোগ্য শুক্রবার অবধি অলরেডি 1 কোটি টাকার গন্ডি পেরিয়ে গেছে। 1,04,00,000 থেকে 6,00,000 টাকার মতো বিজনেস করেছে। খুব কিন্তু পিছিয়ে নিয়ে বুমেরাং, কারণ বুমেরাংয়ের কিন্তু অনেক পজিটিভ রিভিউ এসেছে। সেক্ষেত্রে আমরা এই সপ্তাহে শেষে গিয়ে বা লং রানে গিয়ে বলতেই পারি দুটো সিনেমা কিন্তু খুব ক্লোজ লড়াই চলছে এবং দুটো সিনেমাই কিন্তু শেষ অবধি বক্স অফিসে ভালো ফলাফল করবে। 2.25 কোটি টাকা, 2 কোটি টাকার গন্ডিও কিন্তু পারলে ছাড়িয়ে যেতে পারে। আপনাদের মনে রাখতে হবে এই সিনেমাটা কিন্তু মানুষ বা চেঙ্গিসের মতো বড় কমার্শিয়াল ছবি নয়। সেক্ষেত্রে এই সিনেমাটা 1.5-2 কোটি, 2.25 কোটি টাকা ইনকাম করলেই কিন্তু আমরা তাকে হিট বলে দিতে পারবো। তার থেকে বেশি ইনকাম করলে তো সুপারহিট তকমা দিয়ে দেওয়াই যাবে। যাই হোক না কেন, দেখা যাক কি হয়। এখনো পর্যন্ত লং রানে সিনেমাটা চলুক, কেমন চলে সেটাই দেখার। এবারে 2 সপ্তাহ পরে আমাদের কাছে কালকে 2898 এডির মতো ছবি রয়েছে। সেই ছবি যদি ফ্লপ করে, বাংলা যদি সেরকম ধরনের বিজনেস না করতে পারে, দর্শক যদি ভালো না বাসে, তাহলে কিন্তু আমরা বলতেই পারি লং রানে গিয়ে বুমেরাং এবং অযোগ্যই কিন্তু খেলা দেখাবে। আপনাদের মতামত জানিয়ে যাবেন। ভুল প্রমাণিত করলাম আবারও কিছু মানুষকে, ভালো লাগলো। কারণ আমরা বিশ্বাস করি যে ভুল প্রমাণিত করার থেকেও বাংলা সিনেমা যাতে চলে, বাংলা সিনেমা দর্শক হলে গিয়ে দেখুক, বাংলা সিনেমাকে ভালোবাসুক, এটুকুই কিন্তু আমাদের চাওয়া। দর্শক যদি হলে গিয়ে বাংলা সিনেমা দেখে, আমাদের কিন্তু সেখানেই আনন্দ। ভুল প্রমাণিত করা বা না করা সেটা কিন্তু অনেক পরের বিষয়। আমরা চেষ্টা করি আপনাদের কাছে সঠিক তথ্যটা তুলে ধরার, কারণ নিরপেক্ষভাবে আমরা কিন্তু রিভিউ করি। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। চ্যানেলে যোগ দিয়ে থাকা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ।